গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখো সকাল সকাল কিন্তু লুচি বানানো দিয়ে স্টার্ট করে দিয়েছি। আর এখন সকাল বলতে ভোর 4টে মতন বাজে, বেশ অনেকটা টাইম আগে উঠেছি, 4:45-এর আগেই উঠেছি। আর আজকে কিন্তু হাজব্যান্ড এসিফ ডিউটিতে যাবে, মানে ওই 4:30 4:40-এর দিকে ঘর থেকে বেরিয়ে পড়বে। তো সবারই ইচ্ছা ছিল, কাল রাতে ডিসিশান নিয়েছিলাম যে সকালে আজকে একটু গরম গরম লুচি করব আর তার সাথে থাকবে সুজির হালুয়া। তো সেটাই বানিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো সবার একটু আবদার হয়েছে, তো ওদের আবদার তো আমাকেই মেটাতে হবে, তাই না? তো যাই হোক, এই যে লুচি বানাচ্ছি আর এখন সুজি বানাবো, দিয়ে হাজব্যান্ড নিয়ে চলে যাবে। তো দেখো এখন কিন্তু আমি সুজিটা একটু ঘি কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে দুধ গরম বসিয়েছিলাম। তো তারপরে দেখো সুজিটা ঢেলে দিলেই কিন্তু আমার ব্যাস একটু ফুটবে, তারপরে অল্প একটু চিনি আর ক্যান্টিন থেকে যে কনডেন্স মিল্কটা এনেছিলাম সেটাও অল্প একটু দিয়ে দেবো। এতে করে সুজিটা যেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর ঘনও হয়, বেশ সুন্দর দারুণ লাগে খেতে। তো চলো, আমার কিন্তু সুজি লুচি সমস্তটাই রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ একটু পাতলা পাতলা নামিয়েছি, যেহেতু এখন প্রচুর গরম আছে, ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। আর তারপরে দেখো হাজব্যান্ডের টিফিন বক্সটা একদম রেডি করে দিলাম, দিয়ে দেখো ও রেডি হয়ে গেছে। তারই মধ্যে কিন্তু একটু চা বিস্কিট বানিয়েছিলাম, ও খেয়েছে। আর এখন 4:40 বেজে গেছে, 5টা থেকে ডিউটি স্টার্ট হয়ে যাবে, তো বেরিয়ে পড়ছে। আর দেখো ফ্যানও চলছে প্লাস কম্বল গায়ে দেওয়া, যেহেতু এখানকার ওয়েদার এমনিতেই ঠান্ডা, তো সেই কারণে এইভাবেই তোমাকে ফ্যান না চালালেও গরম লাগে আর চালালেও ঠান্ডা লাগে, তো ওইভাবে কম্বল নিয়ে আমাদের সবসময় থাকতে হয়। তো যাই হোক দেখো ও চলে যাচ্ছে, ও যাওয়ার পরে ব্যাস আমি একটু ঘুমিয়ে পড়বো, কী আর করবো সকালে। ওর পাপা যাওয়ার পরে জাস্ট একটু শুয়েছিলাম, মানে মোবাইল দেখছিলাম। আর বাইরে এত ঝড় হচ্ছে, এখানে যেহেতু মানে জঙ্গল বেশি, আমাদেরকে কি বলবো, দেখো দেখতে পাচ্ছি না জানি না, ভীষণ ঝড় চলছে, মানে হাওয়ার শব্দ শোনো, মানে ভয় লাগছে, এত পরিমাণে ঝড়। ঠিক আছে, শোষো শোষো, যেহেতু পাহাড়ি পুরো। তো চলো, জানলাটা বন্ধ করতে এসেছি, কেন কি এই জানলা খোলা থাকলে না ভীষণ হাওয়া হচ্ছে, তো ভেঙে যাওয়ার ভয়, ওই জন্য বন্ধ করতে এসেছি। চলো বন্ধ করে নিই ভালো করে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালে মানে এতটা ঝড় হলো, সকালে বলতে ভোরে যখন হাজবেন্ড ডিউটি চলে গেল না, তখনই মানে যাওয়ার ওই 15 মিনিট পরে এত ঝড়, পুরো অন্ধকার। তো তারপরে কিন্তু বৃষ্টিও চলে এসেছিলো, কিন্তু অন্ধকার বলে আমি আর দেখাইনি, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন ওই 6টা মতন বাজে, তো এই যে বাইরের ওয়েদারটা দেখো, আর এখন বৃষ্টি কিন্তু পড়ছে, ঠিক আছে, কম পড়ছে। তো চলো, সকালের কাজকর্ম বলতে শুধু ওই সকালে টিফিন বানিয়ে দিয়েছিলাম, ওটা নিয়ে চলে গেছে, আর কোনো কাজকর্ম হয়নি। তো সেই সবগুলো করতে হবে। আর মিষ্টি একটা ওয়েদার, তাই না? কত গরম পড়ছিল বলো, খুব ভালো হলো বৃষ্টি হলো, তাই না? তো চলো ঘরে যাই, কাজকর্ম শুরু করি। তো দেখো এখন মোটামুটি তোমার টাইম হচ্ছে 8:30। আর দেখো জামা কাপড় সমস্তটা ঘরে, কেন বলো তো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেটা তো দেখালামই। এখন তো মেঘ ডাকছে, কিন্তু ওয়েদারটা দেখো পুরো অন্ধকার, মনে হয় না যে রোদ্দুর আসবে। এই দেখো বৃষ্টি হয়েছে, এখন একটু বন্ধ আছে, ঠিক আছে। এই দেখো ওয়েদার। তো চলো, আর সকালে কাজকর্ম কিচ্ছু করার ইচ্ছা হচ্ছে না, ঘর দৌড়টা ঝাড়ু লাগিয়েছি ব্যাস, আর কোনো কাজকর্ম হয়নি, ঠিক আছে। তো এখন টিফিন করে নেবো। আর সকালে তো আমার বানানোই হয়ে গেছে লুচি আর সুজি, তোমরা দেখলেই, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমরা সবাই খাবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর বৃষ্টির দিনে কী যে রান্না করব কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি। তো ঘুমিয়ে থাকলে কি আর হবে বলো, ঘুমিয়ে থাকার কি কপাল যে ঘুমিয়ে থাকবো? হ্যাঁ কি বলছো? কপাল না? আমার ছোট ছেলে বলছে না কপাল না। তো চলো। একজন ফৌজির বোর কোয়ার্টার জীবনে ঝড় বৃষ্টির দিনে মানে কেমনভাবে যে কাটে কি আর বলবো, খুবই চিন্তার মধ্য দিয়েই কাটে। হ্যাঁ, আমরা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বেশ ভালোই আছি, কিন্তু ওইদিকে হাজবেন্ড দেখো ঝড় বৃষ্টির মধ্যে ডিউটি চলে গেছে, মানে হঠাৎই ঝড় বৃষ্টি, না কোনো ছাতা না কোনো রেনকোট নিয়ে গেছে। তাহলে ভাবতেই পারছো তোমরা যে কতটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের ঘরের মধ্যে দিনটা কাটে, মানে না কোনো খুশি না কোনো ভালো লাগা। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বলবো, মানে আজকে বৃষ্টির দিন না, সত্যি বলছি কাজের কোনো ইচ্ছাই হচ্ছে না।
আসলে এখানে এমনিতে বৃষ্টি হয়, মানে আমরা যেহেতু 7-8 মাস এসেছি, সবাই বলছিল যে এখানে বেশিরভাগই বৃষ্টি হয়। তো আমরা আসার পরে মানে প্রথম 1 মাস বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, তো তারপরে আর বৃষ্টি হয়নি। তো আজকে অনেক দিন পর, প্রচুর গরমও পড়ছিল, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে না, মানে খুব ভালো লাগছে, পুরো ঠান্ডা ওয়েদার। কিন্তু দেখো আমরা ঘরের মধ্যে আছি, আমাদের ভালো লাগছে ঠিক আছে, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের কষ্টটা দেখো, এই বৃষ্টি ঝড়ের মধ্যেও তবুও কত কষ্ট করতে হচ্ছে। আর তা বাদেও দেখো না, যারা মানে ফোর্সে আছে, যেমন দেখো ওর পাপার ডিউটিতে গেছে, যাওয়ার 15 মিনিট পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে না ছাতা নিয়ে গেছে না রেনকোট নিয়ে গেছে, হঠাৎ বৃষ্টি, বুঝতেও পারিনি যে বৃষ্টি আসবে। এবার অত বৃষ্টির মধ্যে জানি না কি অবস্থায় আছে। হ্যাঁ, জায়গা অবশ্যই থাকে, মানে মাথা ঠেকানোর মতন জায়গা থাকে, তবুও সে ডিউটি তো করতে হবে না বৃষ্টির মধ্যেই, তো ভিজতে তো হয় একটু একটু হলেও। তো কি আর করা যাবে বলো, শুধু আমাদের বলে না, অনেক মানে ব্যবসা বাণিজ্য, অনেক চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু বৃষ্টি হলে সবারই অসুবিধা হয় কাজকর্মের জন্য, ঠিক আছে। তো আমার মনে হয় এদের একটু বেশি অসুবিধা হয়, রাত বেরাত, দিন সকাল, মানে যখন তখন তোমার যদি বৃষ্টি চলে আসে ডিউটির জন্য, তো একটু অসুবিধা হয়। অন্যান্যদের তো অত হয় না, যারা ব্যবসা বাণিজ্য করে দেখো, তারা কিন্তু তোমার মনে করলো যে বৃষ্টি হচ্ছে, থাক তাহলে আজকে আর যাবো না। আর এদের কিন্তু তাই হবে না, তোমার বৃষ্টি ঝড় তুফান যাই চলে আসুক না কেন, তোমার ডিউটি তো ডিউটিতে যেতেই হবে, কিছু করার নেই। যে একদিন একটু রেস্ট নিয়ে নি, সেটা হয় না। আর অন্যান্য চাকরির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সেগুলো করা যায়, যে থাক আজকে আর যাবো না, ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে, একটু ঘরের মধ্যে আনন্দ করি, খাওয়া দাওয়া করি। তো কি আর করা যাবে বলো, আমার মনে হয় ফোর্সদের বেশিই কষ্ট। তো যাই হোক, আর দেখো ওইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, ডিমের অমলেট করব, ঠিক আছে, খিচুড়ি ডিমের অমলেট হবে, পেঁয়াজ কেটে নিলাম। ইয়াস ওখান থেকে ডিম নিয়ে তো 4টে নিয়ে, ডিমের অমলেট হবে, আর একটুখানি আলু পেঁয়াজ ভাজা করবো, ব্যাস। আর দেখো সত্যি কথা বলতে জীবনে সবকিছু ডুপ্লিকেট হয়ে গেল, কিন্তু এই পেঁয়াজটা হলো না, এত ঝাঁজ কি বলবো, সব ডুপ্লিকেট যাই বলো, কিন্তু পেঁয়াজটা মনে হচ্ছে আসলে থেকে গেল, সেই চোখ দিয়ে জল বাড়ি হবে পেঁয়াজ কাটার সময়। তো যাই হোক, একটু আলু ভাজা করব, আমার তো ডিমের অমলেটের থেকে মানে আলু ভাজাটাই বেশি বেস্ট লাগে, ঠিক আছে। আর ওর পাপা 2 ছেলেরা সব ডিমের অমলেট বেশি ভালোবাসে, তবু ভাজবো, 4 জনের জন্য 4টেই ভাজবো। আর যদি আমারটা না ভাজি না, তাহলে হাজবেন্ড কি করবে, তোমার ওই খাওয়ার সময় ওর অর্ধেকটা আমার দিয়ে দেবে, তো সেই কারণে আমার দরকার নেই বাবা, তার থেকে ভেজেই নি 4 জন্য 4টে। আমার খুব একটা ভালো লাগে না, বেশ আলু ভাজা দিয়ে মাখা মাখা হবে খিচুড়ি, দারুণ লাগে। তো চলো কেটে কুটে নি, আর কি বলবো, তারপরে স্নান ধান করবো। কি চালিয়েছে, এই মারবো কিন্তু বাবু, দেশ লেখাতে জ্বালায় না। আর আজকে শুধু ঘর দুয়ার ঝাড়ু লাগানো হয়েছে, আর কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু তোমাদের সামনে হাসি মুখে কথা বলছি, সমস্ত কিছু শেয়ার করছি, কিন্তু আমার মনের মধ্যে যে কি হচ্ছে সেটা শুধু আমিই জানি, যে অত ঝড় বৃষ্টির মধ্যে মানুষটা যে কিভাবে কি করছে, মানে যতক্ষণ না ঘরে আসছে ততক্ষণ জানো তো শান্তি হচ্ছে না, সত্যি মানে মনের মধ্যে একটা। তো দেখো এদিকে আলুটা ভাজা বসিয়ে এসেছি, আর ডিম 4টে ডিম একসাথে ফাটিয়ে নিলাম, তো এতে করে সুবিধা হবে, তাই না, নাই তো একটা করে ফাটাও, একটা করে পেঁয়াজ দাও, একটা করে পেঁয়াজ দাও, তো অসুবিধা হয়ে যায়, সেই কারণে ওই যে ফাটিয়ে নিলাম। তো চলো আলুটা ভাজা হয়ে গেলে তো তারপরে ডিমের অমলেটটাও করে নেবো। আর খিচুড়িটা ওইদিকে হয়ে গেছে, স্নান টান করতে হবে, প্রায় 12টা বেজে গেছে, তারপরে ছেলেকেও স্নান করাবো। আর বাইরে তো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, একটা সুযোগ পেয়ে গেলেন খিচুড়ি খাওয়ার, তাই না। আর কি বলো তো, বর্ষা বৃষ্টি হলে না সব থেকে বেশি মন হয় যে যদি সবাই একসাথে থাকতে পারতাম, যদি বৃষ্টিটা সবাই একসাথে বসে দেখতে পারতাম, বা যে কোনো খাবার দাবার বানাবো সবাই যদি একসাথে বসে খেতে পারতাম, আনন্দ করতে পারতাম, তাহলে সেই বৃষ্টিটাই জমে যায়, তাই না। তো কি আর করব বলো, ডিউটি তো করতেই হবে, শুধু আমাদের না, সবারই ক্ষেত্রে, সমস্ত ব্যবসা বাণিজ্য সবারই ক্ষেত্রে যে যার কাজে ব্যস্ত, বৃষ্টির মতন হয়, কিন্তু যদি একটু সবাই একসাথে থাকা যায় তো আনন্দটা একটু ভালোই লাগে। খিচুড়ি, খিচুড়ির সাথে
খিচুড়ির সাথে আলু ভাজা আর ডিমের অমলেট। আর কি হবে? ও বাবা, ছেলের কথা শোনো। খিচুড়ির সাথে কি আছে? আমি বললাম আলু ভাজা, বলে আর, আমি বলি ডিমের অমলেট, বলে আর। আর কি হবে? মানে কি ভেবে নিয়েছে বাপ ছেলে সব মিলে একসাথে। হ্যাঁ, রান্না বান্না তো করা লাগে না তোমাদের? ছেলে মানুষ হয়েছে, বুঝতে পারছো না? ঠিক আছে না, আরো কিছু বানাতে। আর বানাবো না কিছু, স্নান করে নাও যাও। জল গরম বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আজকে জল গরম ছাড়া স্নান করা যাবে না, কেন কি বাইরে বৃষ্টি হয়েছে আর এখানে ওয়েদারটা এমনি ঠান্ডা, তো সেই কারণে তোমার গরম জলে স্নান করতে হবে। আর এই জিরে আর শুকনো লঙ্কা একটু ফড়ঙে দিয়ে দেবো, আর তার সাথে একটু তোমার আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর অল্প কটা জিরে দিয়েছি, ব্যাস এইটুকু দিয়ে খিচুড়ির মধ্যে মশলাটা ঢেলে দেবো, তাহলে খিচুড়ির টেস্টটা বেশি ভালো আসে না। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটাও করে নিই, ওর পাপা আবার 1:30টার মধ্যে চলে আসবে, তখন নাই সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো দেখো আমার দুটো মশলাটা বেশ কষে গেছে, যেহেতু কাঁচা লঙ্কা আদা অল্প কটা জিরে দেওয়া, বেশি টাইম লাগে না, হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। তো খিচুড়িটা বেশ অনেক টাইম আগেই বানানো। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, তো মশলাটা মিশিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করলে কিন্তু খিচুড়ি রেডি হয়ে যায়। এরপরে স্নান টান করে নেব। তো দেখো স্নান টান হয়ে গেছে, বড় ছেলের খাওয়াও হয়ে গেছে, ছোট ছেলেকে দিয়ে দিয়েছি, আর তারপরে হাজব্যান্ডও চলে এসেছিলো 1:30টার সময়। তো তারপরে দেখো এখন প্রায় 2:30 বাজে, খাওয়া দাওয়া করছি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলেরা যেহেতু খেয়েছিল ওদের থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর এখন এই যে দুটো বাকি আছে। রান্নার পরে তো প্রচুর বার হয়েছিল, সেই সমস্ত স্নানের আগেই ধুয়ে নিয়েছি। তো দেখো বাসন দুটো ধুয়ে নেব। আর যেদিন এই ডিউটি পড়ে না, মানে এসিপ ডিউটি 4:30টার সময় যাই, তো ঘরে আস্তে আস্তে 1:30, স্নান করে খাওয়া দাওয়া করতে করতে 2:30 পৌনে 3টে হয়ে যায়। তো সেদিন না হাজব্যান্ড ভীষণ বকাবকি করে, বলে তুমি বসে থাকো কেন, খাওয়া দাওয়া করে নিতে পারো না, এত লেট হয়। তো ও তো বুঝবে না যে কেন বসে থাকি, তাই না? যদি বুঝতো তাহলে আর বলতো না। তো যাই হোক চলো, আর ভীষণ হাসি পাচ্ছে, 4জন একসাথেই প্রথম তোমাদের সামনে ক্যামেরায় বন্দি হলাম সেই কারণে। তো দেখো এখন সবাই টিভি দেখছে, কিন্তু ঘুমাবো, ঠিক আছে? যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টি মানে একটু ঘুম, তার সাথে তো খিচুড়ি খেলামই, দেখলে তোমরা। তো সবাই টিভি দেখছে, একটুখানি টিভি দেখে নিক, তারপরে ঘুমিয়ে পড়বো। আর এই দেখো এইদিকে বিছানা পুরো রেডি, ঠিক আছে? রাত্রেবেলার মতন বিছানা রেডি, দুপুরেও ওই যে কম্বল আছে, আর জানলা টালনা সব বন্ধ করে দিয়েছি ভোরবেলা 4টের সময়, ঠিক আছে? মানে এত বৃষ্টির ছাট আসছিল কি বলবো, তো সেই কারণে বন্ধ করে দিয়েছিলাম, আর বন্ধই আছে আজকে, আর খুলবো না, কেন কি ওই যে বৃষ্টি বৃষ্টি বারবার আসছে থামছে, কে বারবার বন্ধ করবে খুলবে। আর এই জানলাটা ভীষণ টাইট মতন, ঠিক আছে? মানে কষ্ট করে বন্ধ করতে হয়েছে, তাও অর্ধেকটা খোলা, দেখো এ দেখো, তাও অর্ধেকটা খোলা আছে, এই সাইডেরটা তাও খোলা, মানে হয়তো বোঝা যাচ্ছে না কালারের জন্য। তো এই যে বিছানা রেডি, আর এখন একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে যদি ভালো লাগে তাহলে ব্লগটা কন্টিনিউ করবো, আর দেখি কি হয়। তো চলো শুয়ে পড়ি একটু। একজন ফৌজির বোর কোয়ার্টারে থাকলে, একা থাকলে জানো তো, ঝড় বৃষ্টির দিনে এই কারণে চিন্তা হয় যদি তার হাজব্যান্ড কাছে না থাকে, তো সে ঝড় বৃষ্টির ভেতরে বাইরে কি করছে, কিভাবে আছে, সত্যিই চিন্তা হয়। আর শুধু আমাদের বলে না, সবারই ক্ষেত্রে যদি কাছের কোনো লোক বাইরে থাকে না ঝড় বৃষ্টির মধ্যে, তো সত্যি ভীষণ চিন্তারই ব্যাপার। তো চলো আজকের এই ব্লগটা সুন্দর একটা বৃষ্টি ভেজা দিনে শেষ করছি, আবার নতুন একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। সবাইকে টাটা।